আজকে আমরা আসছি, এই জায়গাটার নাম কি জানো ভাই? এই জায়গার নাম হলো চৌদ্দতরকাঠি। চৌদ্দতরকাঠি ঘোষপুর ইউনিয়ন। চর দোতকাঠি। চৌদ্দতরকাঠি ঘোষপুর দোতরকাঠি। ইউনিয়ন। চৌদ্দতরকাঠি ঘোষপুর ইউনিয়ন। চর দোতরকাঠি ঘোষপুর। ভাইয়ের নাম কি জানো? আজিজুল, আজিজুল। মোহাম্মদ আচ্ছা, আজিজুল শেখ। মানে আপনি এই যে পেঁয়াজ যেটা কিনছেন এটা আসলে কি জাত? এটা আমাস্টার মাল্টিক্রস। অ্যামাস্টিন মাল্টিক্রস। ওই যে সাইনবোর্ড দেওয়া আছে এটা সম্ভবত। হ্যাঁ, জি। যে এই যে পেঁয়াজ আপনি লাগাইছেন, মানে আপনি জানলেন কিভাবে যে আসলে এই পেঁয়াজ লাগাইতে হবে বা বুঝছেন কিভাবে? প্রথমত মানে আপনি। প্রথমত বুঝলাম আপনার ভিডিও মানে ফোন চালাতাম। অরিজিনাল সত্যি কথা যেটা ফোন চালাতে আপনার ভিডিও সামনে আসে। পরে অনেক ছবিতে দেখলাম যে পিসগুলো বড়, বড়। পরে মনে হলো যদি আমিও ১ কেজি কিনি। তো ১ কেজি কিনতে ভাইয়ের কাছে গেলাম। মানে ১ম আনলাম সে ৯০০ গ্রাম। ৯০০ গ্রাম পরে ভাই কচ্ছে যে, "আমি পিঁয়াজটা অলিভার আমি দেখতে যাবানি।" পরে ওই হিসাব করে দেখলাম তাহলে আর ৩ কৌটো বেশি নেই। ৩ কৌটো বেশি ৩৫০ গ্রাম পিসি আনলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে পিঁয়াজটা। আচ্ছা, আমরা যে ওই যে ভিডিওতে আগে যেটা বলছিলাম যে আমাদের পেঁয়াজে যে এখন তাহিরপুরির মতো কিন্তু অলরেডি এখন কালার চলে আসতেছে। চলে এখনো আসছে। কিন্তু গাছ পাকে নাই। পাকে নাই। না পিঁয়াজটা আরো নামবে। হ্যাঁ, পেঁয়াজটা আরো নামবে, যেটা এখনো শক্ত আছে। হ্যাঁ, শক্ত আছে। তারপরে পেঁয়াজের বয়স সাধারণত কতদিন হইছে? সাধারণত হচ্ছে পেঁয়াজের বয়স ৮০ থেকে ৮৫ দিন। ৮০ থেকে ৮৫ দিন। ধরেন আরো ৯০-৯৫ দিন হলে হ্যাঁ, ভালো হয়। যেহেতু ৯০ আপনি বছর। আগাম করছেন। হ্যাঁ, আগাম করলে হয় কি একটু জীবনকালটা বেশি পায়, প্লাস হ্যাঁ, হলো হ্যাঁ। ফলনটাও বেশি হয়। ফলনটা বেশি হয়। তে আজকে আসলে যার মাধ্যম দিয়ে আসলে এখানে আসা সেটা হলো আমাদের গাউস ভাই। উনি আমাদের একজন রিটেইলার। উনার সঙ্গে আমি আগেও বলছিলাম যে, "ভাই আসলে আমাদের এই যে নতুন জাত, এই জাতটা আপনি হচ্ছে কৃষকের মাধ্যমে বিক্রি করবেন।" যে যেখানে এখানে কয়েকটা প্লাস পয়েন্ট আছে। ১ম প্লাস পয়েন্ট হলো আমাদের এটা বাজারে আপনি পেঁয়াজ আছে বাজারে অনেক। হয়তো অনেক সময় অনেক বড় পেঁয়াজও হয়। অবশ্যই। ঘরে সংরক্ষণের দিক দিয়ে আমাদের পেঁয়াজটা অনেকদিন সংরক্ষণ করা যায়। ভাই যেহেতু এবার লাগাইছে, এবার ভাইকে আমরা হয়তো নেক্সট ডে হয়তো সাঙ্গে আইসা আমরা ভিডিও করতে পারি। তারপরে আজকে যে আমি খেতে আসছি, ভাইকে আমি কয়েকটা প্রশ্ন করছি। যেমন যে একই সাথে লাগাইছে আরো অন্য জাত, নাম বলব না। তো সেই ক্ষেত্রে আপনি কম্পেয়ার করলে কি হবে? সেই ক্ষেত্রে কম্পেয়ার করে আমরা দেখছি, আইসা আমরা অনেকবার ঘুরছি এবং ওই জায়গাটাও একটু আলাদা হয়েই আছে। তে সেই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের এমাস 10 যেটা, সেটা ভাইয়ের বক্তব্যই শুনবো যে আসলে আপনার কাছে কি মনে হয়েছে? আপনি না, একটা আলাদা একই ক্ষেত্রে লাগাইছেন অল্প একটু না পরীক্ষা করার অ্যামাস্টার জন্য। ভালো হয়েছে। এমাস 10 ভালো হয়েছে। এখন অ্যামাস্টার ভালো হয়েছে। এইটা কি হইছে ফিউচারে যারা আসলে এই পিঁয়াজ করতে চায় তাদের আপনি কি বলবেন? তাদের আমিও করছি সবাই করুক। আমিও চাই যে অ্যামাস্টার ভালো জাত, ভালো এটাই ঘরেও রাখা যাতে পারে। মানে আমি তো এখনো রাখি নাই পয়লা হ্যাঁ, ধরো আপনারা ১ম আমরা ঘরে রাইখে আমরা রাখার পরীক্ষিত। পরে আমরা হ্যাঁ, আমরা পরীক্ষিত, পরীক্ষা আমরা করি। চাঙ্গে থুয়ে সবকিছু পরীক্ষা করে হ্যাঁ, হ্যাঁ। দেখছি। তারপরে আরেকটা জিনিস, বাজারে কিন্তু কালার একটা ভ্যারি করে দামের সাথে। না কালারটা অনেক ভালো সুন্দর দেখা যাচ্ছে। আর হ্যাঁ, পাকলে কালারটা আরো আমাদের অনেক সুন্দর থাকে। এটা একটা সুন্দর একটা প্লাস পয়েন্ট। তারপরে গাছে এখন পর্যন্ত মানে মাঠে তো আপনি এই যে এই আপনার সাথে যারা লাগাইছে একসাথে, অন্যান্য পেঁয়াজ যারা মাঠে লাগাইছে সেই ক্ষেত্রে সেই অ্যা ক্ষেত্রে আমার পেঁয়াজটাই ভালো এবং আপনার বড়। পেঁয়াজ ভালো এবং বড় হয়েছে। হ্যাঁ, বড় হয়েছে। এবং আপনি সবার আগে আগাম করছেন। আপনি না, একজন। না একসাথে যারা করছি তাদের সাথে আরকি ভালো আছে। না মানে ওইটা বলতেছি না। মানে তুলনামূলক মাঠের থেকে আপনারা সবাই আগাম করছেন। যারা হ্যাঁ, তাদের পেঁয়াজ মোটামুটি একটু ভালো হয়েছে। আপনাদের হ্যাঁ। আরো একটা জিনিস আজকে এই ভাই এসে এই ক্ষেতেই পাশাপাশি আরেকটা ক্ষেত আছে। মানে এই ক্ষেতটাই আছে। এটা কিন্তু কয়েকদিন মনে হয় পিছনে লাগাইছে? ১৫ ১২-১৫ দিন। ১২-১৫ দিন পিছনে লাগছে। এই ক্ষেতে যত ভালো পেঁয়াজই বড় হোক, আমরা চাইলে একটা পেঁয়াজ একটা সর্বোচ্চ একটা বড় পেঁয়াজ উঠাই দেখাতে পারবেন? আচ্ছা, সর্বোচ্চ বড় পেঁয়াজ নতুন উঠাই দেখাও দেখানোর মতো কি আসলে। সালফেজ মানে আমি ওইজন্য বলতেছি না। মানে আপনারা যদি যারা বসে আমরা টেম্পারেচার কি প্রবলেম? বছরের তুলনায় এবছর পরিমাণ ফলন একটা বৃষ্টি পাইতো। আ এই পেঁয়াজটা ভ্যারি করে কিন্তু আসলে খাঁটি মাটির সাথে আসলে শুট করে না না, না। এবং এটা ঘরে প্রবলেম হয়, ইফেক্ট করে, যেটা হলো পচে যায়। হ্যাঁ। অ্যা তার পরিচয় দিয়ে আমি কথা একটু শুনতে চাইতেছি। মোহাম্মদ কাউস মোল্লা। আপনি ওই যাক যে বীজ বিক্রি করে যে আপনি আসলে কৃষকের বাড়িতে আসছেন। কৃষকের কি ভাল লাগছে। বা আ আপনি আসলে আগে কোন এরকম ভাবে আসলে মাঠে বা কোন কোম্পানি বা আপনি সরাসরি কখনো আসছেন কি না যাদের এই কাছে বীজ পথে আমি আসা আমার হয় নাই। আসা হয় নাই? আমি আসা হয় নাই। কিন্তু কি করছে? সে যে আপনার ক্ষেতে এসে দেখতেছে, এখানে আপনার মত কি? যেমন
বীজ যার কাছ থেকে কিনি আর বেশি যাই করি কেউ আসে নাই বুঝতে কোনো ভাই কথা দিছিল এবং আইসেও আপনাদের এই অঞ্চলে যাই সব কৃষকদের দাওয়াত করবেন যে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিলে ভালো মন্দ যাই হোক আজকে ভাই কি মতামত না আমি বলছিলাম এই যে ভিডিও দেখবে তাদের তাদেরকে আমি বলবো যে আপনার এই কোম্পানির বীজটা আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে। কারণ আপনাকে আলহামদুলিল্লাহ নেক্সট করেছি, আলহামদুলিল্লাহ মন থেকে এটা বলছি। গাউস ভাই দিতে পারে দিছে হয়তো 100 কেজি মতো করতে হবে আপনাদের এটা হলো চাবো যে আমাদের দামের সাথে একটা মানুষের সাথে একটা প্লাস হলো যাতে তা তো কৃষকে ক্রয় করতে আলহামদুলিল্লাহ খুশি খুশি তো আমার কৃষক করছে এগুলো কোনো আসা যায় না কারণ মনে করেন বীজ বেশি ভালো বীজ বেশি নাই তাহলে বীজ খারাপ বিক্রি করছে